সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে আলাদা করে মসজিদে আসার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের মহান মনিবের শুকরিয়া আদায় করছি তার শেখানো কালিমাত শুকরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে উত্তম জাতি হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে উত্তম জাতি। কোনো জাতি উত্তম হওয়ার জন্য তাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, আর এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যদি নির্ধারিত হয় তাহলেই সেটা হবে সঠিক বৈশিষ্ট্য। মুসলিম জাতির জন্য কি বৈশিষ্ট্য হওয়া দরকার, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জাতি হিসাবে আমরা রুচিবোধের দিক থেকে উত্তম হওয়া লাগবে, আমাদের চাল চলনের দিক থেকে উত্তম হওয়া লাগবে, চিন্তা চেতনার দিক থেকে উত্তম হওয়া লাগবে, আমল আখলাকের দিক থেকে উত্তম হওয়া লাগবে। এই সবগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা উন্নত জাতি হবে, সবচেয়ে উত্তম জাতি তোমরা হবে। উত্তম জাতি হওয়ার জন্য তোমাদের মধ্যে যা যা থাকা দরকার সেগুলো আমি তোমাদেরকে বাতলে দিয়েছি। আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের জীবনের সবগুলো দিক খুঁজে পাই। দুর্ভাগ্য আমাদের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা সম্পদ দিলেন আল কোরআন, এই সম্পদের মূল্যায়ন না করার কারণে আমরা যেখানে উত্তম জাতি থাকতাম সেখানে দুনিয়ার মধ্যে সবচেয়ে অধঃপতিত, সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে আমরা পরিণত হয়েছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাতি রাখার জন্য পবিত্র কোরআনে হালাল হারামের কিছু সীমারেখা বেঁধে দিয়েছেন। আমরা হালাল হারাম সম্পর্কে জানি না একথা বললে চলবে না, জানি, কিন্তু হালাল হারামের সীমারেখা সম্পর্কে অনেক কিছুই জানি না। আমরা জানি কুকুর খাওয়া হারাম, শুয়োর খাওয়া আমাদের জন্য হারাম, এটা আমরা জানি। মদ হারাম আমরা জানি, রক্ত হারাম আমরা জানি, কিন্তু ঘুষ হারাম, সুদ হারাম আমরা জেনেও জানি না। আমাদের জন্য এরূপ অনেক বিষয় আছে যে বিষয়গুলো পবিত্র কোরআন এবং সুন্নাহ হারাম করে দিয়েছে, অথচ এই হারামগুলো আমরা হয়তো জানি না অথবা জেনেও সেগুলো মানি না। হালাল হারামের সীমারেখা সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমাদের মাঝে আর বিজাতির মাঝে কোনো পার্থক্য থাকবে না। একজন মুসলিম যদি চীনে যায়, জাপানে যায়, তাহলে সেখানে গিয়ে সে হালাল খাবার খুঁজে, জিজ্ঞাসা করে কোন হোটেলে হালাল খাবার আছে, অর্থাৎ একজন মুসলিম এটা চিন্তা করে। আবার বাংলাদেশ থেকে এমন মুসলিমও যায় চীন জাপান গিয়ে সেখানে ইঁদুর কুকুর বিড়াল থেকে শুরু করে যত নোংরা জিনিস আছে সব কিছু খাইতে শিখে এরপরে দেশে এসে সেটা খাওয়া শুরু করে দেয়। আমাদের গ্রামের এক লোক জাপান গিয়ে কিছুদিন থাকার পর সে সেখানে গিয়ে তেলাপোকা খাওয়া শিখেছে। এখন তেলাপোকার কোনো নিস্তার নাই, বাড়িতে আসলে যেখানেই তেলাপোকা পায় সেটাকে ধরে হাত পা পাখাগুলো সব ছিঁড়ে ফেলে দিয়ে তেলাপোকা খেয়ে ফেলে। অর্থাৎ সে জাপান গিয়ে একজন মুসলিমের সন্তান, নিজের নামের মধ্যে ইসলাম আছে, অথচ জাপান গিয়ে সে হাবাজাবা সব খাওয়া শিখে ফেলেছে। তাহলে আমার মাঝে আর বিজাতির মাঝে পার্থক্য থাকলো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বিশেষত্ব আনয়নের জন্যই কোরআন দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য, গোটা দুনিয়ার মানুষকে আমরাই শিখাবো কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা ক্ষতিকর, কোনটা উপকারী, এগুলো আমরাই শিখাবো দুনিয়ার মানুষকে। আপনারা জানেন
যে করোনা ভাইরাস যখন প্রাদুর্ভাব হয় গোটা দুনিয়ায়, তখন একটা বিষয় আলোচনায় এসেছিল যে চীনারা ব্যাপক পরিমাণে বাদুর খায়। বাদুর এটা হচ্ছে খবিস, নোংরা একটা জিনিস। ওরা কুকুর খায়, বিড়াল খায়, এরূপ অনেক নোংরা জিনিস খাওয়ার কারণে তাদের মধ্যে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে। এই বিষয়টা আলোচনায় এসেছিল। আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আল্লাহ যেই জিনিসগুলোকে হারাম করেছেন এগুলোর মধ্যে মানুষের জন্য কোনো না কোনো ক্ষতি আছে। ক্ষতি আছে বলেই আল্লাহ তাআলা হারাম করেছেন। বান্দার কল্যাণ আছে, আর সেটা আল্লাহ হারাম করবেন এমনটা হতে পারে না। হয়তো অনেক সময় বান্দা বাহ্যিকভাবে কল্যাণ মনে করে, সে মনে করে যে এটার মধ্যে আমার কল্যাণ আছে, সে এটা ব্যবহার করতে চায়। আসলে অন্তর্নিহিত অকল্যাণ রয়েছে, বান্দা জানে না। এখন থেকে 50 বছর আগেও এই সমাজের মানুষ স্বীকার করে নাই মদ মানুষের জন্য ক্ষতিকর, মাদক দ্রব্য মানুষের জন্য ক্ষতিকর। এটা এখন থেকে 50 বছর আগে স্বীকার করে নাই। দুনিয়ার কোনো দেশ, একমাত্র মুসলিম দেশ ছাড়া কোনো দেশ নিষিদ্ধ করে নাই। কিন্তু আজকের দিনে যদি আসেন তাহলে দেখবেন বহু সংখ্যক অমুসলিম দেশ মাদকদ্রব্য নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? যে এর মধ্যে ক্ষতি আছে। আল্লাহ তাআলা ক্ষতি আছে বলেই নিষেধ করেছেন। আল্লাহ বলছেন কি, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই মদ, জুয়া, এগুলোর মধ্যে ক্ষতি আছে। এগুলোর মধ্যে মানুষ কিছু উপকার দেখে, উপকারটাকে মানুষ মনে করে যে এটাই বুঝি তার জন্য ভালো। না, ওই উপকারের চেয়ে ক্ষতি বেশি আছে। আল্লাহ বলছেন কি, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এগুলোর ক্ষতিটা উপকারের চেয়ে অনেক বড়, যা নাকি মানুষ উপলব্ধি করতে পারে না। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলা যা আমাদের জন্য হালাল করেছেন সব কিছু কল্যাণকর, আর যা হারাম করেছেন এগুলোর মধ্যে অকল্যাণ নিহিত আছে। সুতরাং আমরা হালাল গ্রহণ করব, হারাম বর্জন করব। আমরা আজকে থেকে আগামী কয়েক জুমা ইনশাআল্লাহ হালাল হারামের উপরে আলোচনা শুনব। আমরা হালাল হারামের প্রচলিত কিছু বিষয় জানি, কিন্তু অপ্রচলিত অনেক কিছু আছে আমরা জানি না, অথবা জানলেও সেগুলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয়। আমরা ব্যক্তিগতভাবে হালাল হারাম মেনে চলবো, এটুকুই যথেষ্ট নয়। এই সমাজটাকে, যেই সমাজের শতকরা 90 জন মানুষ মুসলিম, সেই সমাজে হারাম চলবে এটা মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না, এটা চলতে পারে না। এটা থেকে মানুষকে ফিরিয়ে রাখা দরকার। আমি নিজেই শুধু বাঁচলে হবে না, আমার সমাজকে বাঁচাতে হবে, এই দায়িত্ব আমার। সম্মানিত দিনদার মুসল্লিয়ানেরা, পবিত্র কোরআনে এ বিষয়ে সীমারেখা বর্ণনা করেছেন। সূরা আল বাকারার 167 এবং 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা। এখানে কিন্তু মোমেনদেরকে শুধু বলা হয় নাই, শুধু বলা হয় নাই হে ঈমানদারগণ, বলা হয়েছে কি হে মানুষেরা। অর্থাৎ কাফের, ফাসেক, ফুজ্জার যারা আছে তারাও আছে ঈমানদারদের সাথে। সব মানুষকে আল্লাহ বলছেন, কি বলছেন? কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলো থেকে তোমরা খাও। হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং রুচিসম্মত। আল্লাহ তাআলা সীমানাটা বলে দিলেন যে এই জিনিসটা হালাল হতে হবে। তুমি যে খাবে, কোনটা খাবে? যেটা হালাল সেটা খাবে, আর যেটা রুচিসম্মত সেটা তুমি খাবে। চীনারা এমন কোনো জিনিস নাই যেটা খায় না, যা নড়ে চড়ে তাই খায়। গাছগাছালি তো খাই, আর জীবিত জিনিসের মধ্যে যা নড়ে চড়ে সব কিছু তারা খায়। এই যে কীরা পোকা, বিভিন্ন জিনিস পয়সা যে কীরা পোকা হয়, এগুলো ওরা খায়। ওরা এগুলোকে শুকায় অথবা তেলে ভাজে, ভাইজা চানাচুর মুড়ির মতো ওরা খায়। এগুলো কোনো রূপকথার গল্প না, এগুলো বাস্তবতা, এগুলো খায় ওরা। অথচ এই জিনিসগুলো নোংরা, এগুলো হচ্ছে অরুচিকর। একটা কুকুর, বিড়াল, বেজি, ইঁদুর যা খায় সেটা যদি মানুষও খায় তাহলে তো পার্থক্য থাকলো না।
ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনা কুকুর খায়, সেখানে যদি কোনো মানুষ খায় তখন একজন সুস্থ মানুষ বলবে যে এই লোকটা হয়তো পাগল, না হয় তার রুচি বিকৃত হয়েছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে, রুচি বিকৃত হয়েছে, অথবা সে চূড়ান্ত ক্ষুধায় কাতর, এই জন্য সে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাচ্ছে, কোনো খাবার পাচ্ছে না। সুস্থ কোনো মানুষ এমনটা করতে পারে না, এটাই বলা হয়। আল্লাহ বলছেন কি, যা হালাল সেটা খাও, আর কি খাবে? রুচিসম্মত খাবার খাবে তোমরা। এখন হালাল যেটা আছে সেই হালালের মধ্যে আবার একটা শর্ত আছে, রুচিসম্মত আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমরা মুসলমান যারা আছি হালাল খাবারের সাথে সাথে রুচিসম্মতটা আমরা খুঁজি। যেমন মাটি হালাল না হারাম এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে মাটি খাওয়া যাবে কি যাবে না, কিন্তু মানুষ মাটি খায় না। কেন খায় না? যে এটা তয়্যিব না, এটাকে রুচিসম্মত বলা হয় নাই, সুতরাং এর জন্য মানুষ খায় না। এরপরে কোনো মানুষ যদি মাটি খায় এটা হালাল, এটা সে খাইতে পারে, কোনো প্রয়োজনে যদি খাইতে পারে। গরুর ছাগলের চামড়া এটা মানুষ খায় না, সচরাচর এটা মানুষ খায় না। কেন খায় না? যে এটা রুচিতে নেয় না, এই জন্য মানুষ খায় না, অথচ এটা হালাল। আল্লাহ বলছেন কি, তোমার রুচিতে যা চায় সেটা তুমি খাবে, তবে হালাল হওয়া লাগবে। এরপরে আল্লাহ বলছেন কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে ডাকবে যে আমার পিছে পিছে আয়, আমার পিছনে পিছনে আস তোরা। এরপরে শয়তান কি করবে? নোংরা জিনিসগুলো খাবে, খেয়ে খেয়ে বলবে যে আমি এটা খাচ্ছি তোরাও খা। শয়তান এই কথা বলবে। হারাম কাজ সে করবে, তোমাদেরকে বলবে যে তোরা এটা কর। শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে কি করবে? মানুষও মন্দ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পিছে পিছে হেঁটো না। পায়ের চিহ্ন অনুসরণ করার অর্থ কি? কারো পিছে পিছে হাঁটা, যে শয়তান যেই পথে হাঁটছে সেই পথে তোমরা হাঁটবা না। শয়তানের পিছে তো যাবাই না, শয়তান যেই পথে চলেছে সেই পথেও তোমরা চলবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের ভালো চায় না, সে তোমাদের অকল্যাণ চায়। সুতরাং শয়তানের পিছে তোমরা হেঁটো না। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সে তোমাদেরকে মন্দ কাজের নির্দেশ দেয়, হারাম কাজের নির্দেশ সে তোমাদেরকে দেয়। ওয়াল ফাহশা, অশ্লীল কাজের নির্দেশ সে তোমাদেরকে দেয়। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এমন কথা তোমাদেরকে সে বলতে বলে যে বিষয়ে তোমরা জানো না, অথচ আল্লাহর বিরুদ্ধে সেই কথাটা তোমরা বলো। এটা শয়তান তোমাদেরকে বলে, এই বিষয়ে তুমি জানো না, শয়তান বলে যে আল্লাহর বিরুদ্ধে এই কথা বলো, ওই কথা বলো, এভাবে শয়তান তোমাদেরকে বলে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কঠিন রোগ হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সম্পদের অধিকারী, প্রচুর সম্পদের অধিকারী তিনি ছিলেন রাজা। তো এই সম্পদের অধিকারী হওয়ার পর শয়তান এবং শয়তানের চর যারা, তারা তার অনুসারীদের মধ্যে বলে বেড়াতে লাগলো, আইয়ুবকে প্রচুর সম্পদ দেওয়া হয়েছে, এই জন্য আইয়ুব তার প্রভুকে ডাকে, আল্লাহকে সে এই জন্য ডাকে যে তার প্রচুর সম্পদ আছে। যদি সে গরিব হতো, যদি সে সংকটে থাকতো, তাহলে সে আল্লাহকে ডাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের সম্পদ নিয়ে নিলেন। সম্পদ নিয়ে নেওয়ার পর তিনি আরো বেশি বেশি আল্লাহকে ডাকছেন। এবার শয়তান প্রচার করে বেড়াচ্ছে যে আইয়ুবের শরীর সুস্থ আছে, তো এই জন্য আইয়ুব আল্লাহকে ডাকছে, তার রবকে ডাকছে। যদি সে অসুস্থ হতো, অধৈর্য হতো, তাহলে ঠিকই সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এক কঠিন রোগ দিলেন, সমস্ত শরীরে পচন ধরলো। পচন ধরার কারণে তার আপনজন সব চলে গেল তার কাছ থেকে, একমাত্র স্ত্রী তার কাছে থাকলেন। এমত অবস্থায় একজন মানুষের জন্য ধৈর্য ধারণ করা খুব কঠিন।
হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধৈর্যের উপরে থাকলেন, তিনি তার সেবা শুশ্রূষা করতেছেন, চেষ্টা করতেছেন স্বামীকে সুস্থ করার জন্য। শয়তান দেখলো যে কোনো কায়দাই তো কাজে লাগতেছে না, যাই ব্যবস্থা নিলাম কোনোটাই তো সফলতার মুখ দেখলো না। শয়তান পরিকল্পনা নিল যে আইয়ুবের স্ত্রীকেই ধোকাটা দিতে হবে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে এসে বলল যে তোমার স্বামী এই যে অসুস্থ আছে, সে তো আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকার কারণে সে সুস্থ হচ্ছে না। যদি সে মনে করে যে আমি তার রোগ ভালো করে দিতে পারি, এক বৃদ্ধ সেজে, এক বয়োজ্যেষ্ঠ দরবেশ সেজে আসলো, আয়সা বলল তোমার স্বামী যদি এটা বিশ্বাস করে, এটা মনে করে যে আমি তাকে রোগ ভালো করে দিতে পারি, তাহলে আমি তাকে ভালো করে দেব। তোমার রব, তার রব তাকে ভালো করতে পারবে না, সুস্থ করতে পারবে না। তুমি তাকে গিয়ে বলো যে এমন একজন আসছিল, সে আপনাকে সুস্থ করে দিতে পারবে। আইয়ুব আলাইহিস সালামের কাছে তার স্ত্রী গিয়ে এই কথাটা বললেন যে তুমি তো তোমার রবকে বহু বছর ডাকলা, হ্যাঁ, সুস্থ তো হতে পারলা না, এখন আমার কাছে এক দরবেশ এসেছে, সে বলেছে তোমাকে সুস্থ করে দিতে পারবে, সুতরাং তুমি তার শরণাপন্ন হও। হযরত আইয়ুব আলাইহিস সালাম শপথ করলেন যে তোমাকে শয়তান ধোঁকা দিয়েছে, আমি যদি সুযোগ পাই তোমাকে 100 বেত্রাঘাত করব, 100 আঘাত করব আমি তোমাকে। তুমি কিভাবে এ কথা মুখে আনতে পারলা যে আমি আমার রবকে বাদ দিয়ে তোমার পরামর্শে শয়তানের সহযোগিতা আমি চাই? হযরত আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন পরীক্ষার পরে তিনি সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। শয়তান পরীক্ষায় চরম ফেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে পবিত্র কোরআনে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে। এখন তো সুস্থ হওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে শপথ করেছেন 100 বেত্রাঘাত করবেন। কিভাবে স্ত্রীকে বেত্রাঘাত করেন? যে এই কঠিন সময়ে স্ত্রী, একমাত্র স্ত্রী সেবা শুশ্রূষা করেছে, সেই স্ত্রীকে তিনি লাঠি দিয়ে মারবেন, 100 বেত্রাঘাত করবেন শপথ করেছেন। শপথ রক্ষা করাও নবীর জন্য ফরজ হয়ে গেছে। এখন কি করবেন তিনি? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আইয়ুব তুমি চিকন চিকন দেখে 100টি তুমি লাঠি নাও, অর্থাৎ যেই শলা দিয়ে ঝাড়ু দেওয়া হয় এরকম চিকুন শলা নাও 100 শলা নিয়ে এগুলোকে বাঁধো তুমি একসাথে বেঁধে তুমি একটা আঘাত করলে 100 শলার আঘাত হয়ে যাবে, তোমার শপথও পূর্ণ হবে আর তোমার স্ত্রীও বেঁচে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই ব্যবস্থা নিলেন। তো আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান এসে পরামর্শ দেয় যে আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলো যেটা তুমি জানো না। একজন নবীর স্ত্রী, যিনি নাকি চরম ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরেও তার কাছে এসে শয়তান বলছে যে তুমি তোমার স্বামীকে এ কথা বলো, তাহলে আমি তাকে সুস্থ করে দেব। একজন নবীর স্ত্রী, ধৈর্যশীল স্ত্রী বিবি রাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে শয়তান ধোঁকা দিয়েছে, চক্রান্তে ফেলে দিয়েছে। আমাদের মা হাওয়া আলাইহাস সালাম, তাকে শয়তান ধোঁকা দিয়েছে, প্রবঞ্চিত করেছে। আমরা কোথায়? আমাদেরকে প্রতিনিয়তই শয়তান প্রতারিত করে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ধোঁকা দেয়, আমাদেরকে ধোঁকা দেয় যে আমি কত বড় বক্তা, কত মানুষ আমার ওয়াজ শুনে, কত বড় আলেম আমি, কি মর্যাদা আমার। এই ধোঁকা একজন আলেমকে দেয়, একজন রিক্সা চালককে ধোঁকা দেয়। তুই তো সারাদিন রিক্সা চালাস, এত কষ্ট করস, তোর নামাজ ফরজ না, তোর নামাজ পড়া লাগবে না, তোর জন্য একটু আধটু হারাম খাওয়া, একটু আধটু মিথ্যা কথা বলা তোর জন্য হালাল। রিক্সাওয়ালাকে ওইভাবে ধোঁকা দেয়। আবার একজন গরিব ব্যবসায়ীকে ধোঁকা দেয় যে তোর ব্যবসায় চালান কম, তুই যদি ভালো মুসুরির ডালের সাথে মন্দটা মিশিয়ে দেস, ভালো চাউলের সাথে মন্দ চাউল মিশিয়ে দেস, তোর জন্য গুনাহ হবে না, কারণ তুই তো খুদে ব্যবসায়ী। লেভেলে যারা আছে তাদেরকে ধোঁকা দেয় বড় করে যে এত বড় চেয়ারে থেকে হক হালালি কথা বলা যায় না, হক হালালি পথে চলা যায় না, কিছু মিথ্যা কথা বলা লাগে। প্রেসিডেন্ট মনে করে রাষ্ট্র চালাইতে গেলে মিথ্যা কথা বলা লাগবে, প্রেসিডেন্ট রাষ্ট্র চালাইতে গিয়ে মিথ্যা কথা বলি। আবার একজন রিক্সা চালক মনে করে যে জীবন বাঁচাইতে গেলে পদে পদে মিথ্যা বলা লাগে, হারাম খাওয়া লাগে, সুতরাং সে সেখানে থেকে খায়। এই সব কিন্তু নাটের গুরু ওই শয়তান করে।
শয়তান এই সব কাজ করে। আল্লাহ বলছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে বিষয় তুমি জানতা না সেটা শয়তান তোমার কানে কানে এসে বলে দেয় যে তুই এইভাবে এভাবে বল, এইভাবে এভাবে কর। এভাবে শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, ধোঁকা দেয়। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কেরাম, সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হলো, আল্লাহ হারাম করেছেন। কি হারাম করেছেন? মৃত জন্তু হারাম করেছেন, রক্ত হারাম করেছেন, শূকরের গোশত তোমাদের জন্য হারাম করেছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং যেই প্রাণীকে আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা হয়েছে সেই প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হারামের কিছু জিনিস উল্লেখ করলেন। এখন আমরা এই বিষয়গুলো জানি, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করলে সেটা হারাম, আমরা অনেকেই জানি, আমরা এটা ভক্ষণ করি না। আমরা জানি মৃত জন্তু হারাম, এই মৃত জন্তুর গোশত আমরা খাই না। আমরা জানি প্রবাহিত রক্ত হারাম, প্রবাহিত রক্ত আমরা খাই না। আমরা জানি শূকর হারাম, শূকরের মাংস আমরা খাই না। কিন্তু আরও তো অনেক কিছু আছে আমাদের খাওয়ার মধ্যে পড়ে, সেগুলো আমরা জানি কি না এ বিষয়ে আমাদের জানা দরকার। আমাদের প্রথমে জানা দরকার যে যেই হারাম বিষয়গুলো আছে এই হারামগুলো কয় প্রকার। হারাম প্রধানত 4 প্রকার, আমাদের জানা থাকা দরকার। 4 প্রকার হারাম। একটা হচ্ছে উপভোগের হারাম, যেই জিনিসগুলো আমরা খাই পান করি এগুলো উপভোগ সংক্রান্ত হারাম, যেমন এই আয়াতে এ বিষয়ে উল্লেখ করা আছে। আমরা খাই পান করি, এগুলো উপভোগ। দ্বিতীয় হচ্ছে অনুভূতির সাথে সম্পৃক্ত জিনিস হারাম, যেটা আমাদের অনুভূতিতে আসে, যেমন জিনা করা হারাম, সমকামিতা হারাম। অন্য কোনো নারীকে যে নাকি বেগানা খাহেসের সাথে তাকে চুমা দেয়া, তাকে স্পর্শ করা হারাম। অন্য কোনো পুরুষকেও স্পর্শ করা, চুমা দেয়া, চুম্বন দেয়া, তাকে ছোঁয়া, যদি সেটা শাহওয়াতের সাথে হয়, খাহেসের সাথে হয়, তাহলে সেটা হারাম, হোক সে পুরুষ। তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুভব, অনুভূতির সাথে সম্পৃক্ত হারাম। তৃতীয় হচ্ছে উপার্জনের সাথে সম্পৃক্ত বিষয় হারাম। উপার্জন, আপনি উপার্জন করছেন, ধরেন খান না, এটা আপনি সুদে টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন, আপনি নিয়ে সেটা খান না, আপনি কি করলেন? এটা দিয়ে জমি কিনেছেন, জমির মাটি তো আর আপনি খাবেন না, জমি কিনেছেন, অথবা বাড়ি নির্মাণ করেছেন, বাড়ি বানাইছেন, সেই বাড়িতে আপনি ঘুমান, আপনি খান নাই। সুতরাং আপনি যদি বলেন যে আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, তাহলে কথা ঠিক আছে, আক্ষরিক অর্থে আপনি খান না, কারণ সুদ আর ঘুষের টাকা তো আপনি খান নাই। আপনি তো সরাসরি নিয়ে ঘুষ আর সুদের টাকাটা মুখে দিচ্ছেন না, আপনি ব্যাংকে জমা করছেন, ব্যাংক থেকে টাকা উঠায়ে জমি কিনেছেন, সেই জমির মধ্যে আবার আপনি বাড়ি নির্মাণ করে আপনি ঘুমাইতেছেন, আপনি সুদের ভিতরে ঘুমাইতেছেন, খাইতেছেন না সুদ। সুতরাং আপনি যে সুদ খান না এটা ঠিক আছে, তবে সুদের ভিতরে আপনি ঢুকে গেছেন, সুদ আপনাকে খাইতেছে, আপনি সুদের ভিতরে ঢুকে গেছেন, এটা হলো উপার্জনের ক্ষেত্রে হারাম। আর চতুর্থ প্রকার হারাম হচ্ছে কর্মকাণ্ডে হারাম, কাজের মধ্যে হারাম। যেমন শিরিক করা, আপনি কি করছেন? মূর্তির সামনে গিয়ে সেজদা করেছেন, এই কাজটা হারাম। আপনি কুফরি করছেন, এটা হারাম। আপনি বেদাত করছেন, বেদাত হারাম। এরূপ আরো অনেক কাজ আছে, এই কাজগুলো হারাম। আপনি একজন বেগানা নারীর সাথে কথা বলছেন, পরকীয়া প্রেম করছেন, আপনি এই পরকীয়া প্রেমটা হারাম। এই প্রত্যেকটা হারামের বিষয়ে আল কোরআন এবং সুন্নায় স্পষ্ট বর্ণনা আছে। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। প্রথম আমরা বলেছিলাম যে হারাম যেটা নাকি
আমাদের উপভোগের সাথে জড়িত। সেই উপভোগের হারাম হচ্ছে কি? যেমন মৃত জন্তু খাওয়া হারাম, রক্ত হারাম, শূকর হারাম, আল্লাহর নামে জবাইকৃত কোনো প্রাণী খাওয়া হারাম। এখন এখানে তো অল্প কয়েকটা বিষয় হারাম আসলো, আরও তো অনেক কিছু হারাম আছে, সেগুলো আমরা জানবো কিভাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। পবিত্র কোরআনের কোথাও বলা নেই যে বিড়ালের গোশত খাওয়া হারাম, কোরআনের কোথাও নেই। কুকুরের গোশত খাওয়া হারাম, এটা কোরআনের কোথাও নেই। ইঁদুর খাওয়া হারাম, কোরআনের কোথাও নেই। হাতির গোশত খাওয়া হারাম, এটা কোরআনের কোথাও নেই। সুতরাং কোনো লোক যদি বলে যে আমি কোরআন মানি, সুতরাং ইঁদুর, বিড়াল, কুকুর, হাতি, বাঘ, সিংহ আমি সব খাবো, কোরআন তো নিষেধ করে নাই, তাহলে সে হাদিস অস্বীকার করছে। কোনো ব্যক্তি যদি হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে গেছে, তাহলে সে ওই কাজের ক্ষেত্রে হারাম করতেছে, আরেকটা হারাম সে করে ফেলছে। হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা হালাল সেটা স্পষ্ট, আবার যা হারাম সেটাও স্পষ্ট। ভাত হালাল, রুটি হালাল, গরুর মাংস হালাল, দুধ হালাল, এই হালালগুলো আমরা জানি, এগুলো আমরা ভক্ষণ করি। ফল ফলাদি আমরা খাই, এগুলো হালাল। আবার মদ হালাল, শূকর হালাল, যেগুলো আমরা একটু আগে জানলাম, এগুলো আমাদের কাছে স্পষ্ট যে এগুলো হারাম। এই হারামগুলো আমরা বাদ দিয়ে চলি, এই হারামগুলো আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ রাসূল কি বললেন? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা হালাল সেটাও স্পষ্ট, যা হারাম সেটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, তবে এই দুইয়ের মাঝামাঝি এমন অনেক জিনিস আছে যেগুলো নাকি সন্দেহযুক্ত, অধিকাংশ মানুষ জানে না যে এগুলো কি হালাল না হারাম, অধিকাংশ মানুষ জানে না। এরপরে আল্লাহ রাসূল বললেন ফামানিত্তাকাশ শুবহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখবে, সে তার দিনকে রক্ষা করবে, সে তার মর্যাদাকেও রক্ষা করবে। একজন সম্মানিত ব্যক্তি যদি কেউ প্রশ্ন করে যে গুই সাপ খাওয়া হালাল না হারাম, গুই সাপ হালাল না হারাম, তাহলে এটা নিয়ে সন্দেহ আছে। হাদিসের এক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল নিষেধ করেছেন খাইতে, আবার আরেক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল এক এলাকায় গিয়েছেন, সেখানে গিয়ে দেখলেন যে মানুষ গুই সাপ খায়, আল্লাহ রাসূল নিষেধ করেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। এখন এই গুই সাপ খাওয়া হালাল না হারাম, এটার বিষয়ে সন্দেহ আছে, এ বিষয়ে আমরা পরে সুযোগ পেলে জানব। কিন্তু একজন সম্মানিত ব্যক্তি, তার জন্য নিয়ম হলো সে গুই সাপটা খাবে না, তাতে করে তার মর্যাদা রক্ষা পাবে। কাকড়া খাওয়া হালাল না হারাম? কাকড়া, এখন কাকড়ার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট বর্ণনা নেই, সুতরাং একজন সম্মানিত ব্যক্তি কাকড়া খাবে না। হুক্কা টানা হালাল না হারাম? বিড়ি টানা, সিগারেট টানা, এগুলো হালাল না হারাম? এখন কোরআন হাদিসে পরিষ্কারভাবে বলা নেই যে হুক্কা, বিড়ি, সিগারেট এগুলো হালাল না হারাম, এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা নেই, বর্ণনাটা আছে ভিন্নভাবে। সুতরাং একজন সম্মানিত ব্যক্তি, একজন মোমেন হুক্কা টানবে না, বিড়ি টানবে না, সিগারেট টানবে না, এটা তার জন্য মর্যাদার বিষয়, এটা তার ঈমান রক্ষার বিষয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলে দিলেন ফামানিত্তাকাশ শুবহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, যে সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখবে, সে তার ঈমান রক্ষা করবে, সে তার মর্যাদা রক্ষা করবে। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে নাকি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হয়ে যাবে, অর্থাৎ যা সন্দেহযুক্ত সেটা সে ব্যবহার করা শুরু করে দিয়েছে, খাওয়া শুরু করেছে। সে মনে করে যে কোরআনে তো কোথাও বলা নাই ইঁদুর খাওয়া যাবে না, সে দেড়ে ইঁদুর একটা পাইছে আর আইনা এটারে জবাই করে খাওয়া শুরু করছে। প্রতিবেশী একজন জানলো যে ওই লোকটা ইঁদুরের গোশত খায়, বেজির গোশত খায়, তখন মানুষ বলে বেড়াবে লোকটাকে তো ভালো মনে করছিলাম, রুচিশীল মনে করছিলাম, কিন্তু ইঁদুর বিড়াল
বেজি কোনো কিছু তো বাদ রাখতেছে না, সবই তো শেখায়, আসলে তো সে খুব সুবিধার লোক না, এটা কিন্তু মানুষ বলবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কি, ওয়ামান ওয়াকা ফিস সুবহাত ওয়াকা ফিল হারাম, কেহ যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢুকে যায় তাহলে সে হারামের মধ্যে ঢুকে যাবে। কাররাই ইয়ারআ হাওলাল হিমা, সে ওই রাখালের মতো যেই রাখাল সীমান্তবর্তী এলাকায় তার ভেড়া চড়ায়। ইউশিকু আন ইয়ারতা ফিহি, সে এমন এক অবস্থায় পড়ে যায় যে সে সীমানা অতিক্রম করে ফেলে। বাংলাদেশের বর্ডারের কাছে অনেক সময় দেখবেন রাখালরা গরু চড়াতে যায়, গরু কি করে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে যায়, ঢুকে গেলে তখন ইন্ডিয়ার যেই ইয়ারা আছে, বর্ডার গার্ড আছে, তারা গুলি করে হত্যা করে। এটা কিন্তু হয়। ফালানি হত্যার কথা আপনারা জানেন, যে সে তার গরু আনতে গিয়েছিল, এরূপ অনেক রাখালকে ইন্ডিয়ানরা হত্যা করে। কেন? যে দেশে বাংলাদেশের বর্ডার অতিক্রম করে ফেলেছে। আল্লাহ রাসূলের এই হাদিস যদি আমাদের দেশের রাখালরাও মানে, তাহলে তাদের জীবনে কোনো রকমের হুমকি আসবে না। আল্লাহ রাসূল বলছেন ইউশিকু আন ইয়ারতা ফিহি, এমন হয় ওই রাখাল সে সীমানা অতিক্রম করে। এরপরে আল্লাহ রাসূল বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, সাবধান, প্রত্যেক রাজার একটা সীমানা আছে, সীমান্ত আছে, কারোই উচিত না সেই সীমান্ত অতিক্রম করা। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, সাবধান, আল্লাহর সীমারেখা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ জিনিস, তোমরা নিষিদ্ধ জিনিসের কাছেও যাবা না, নিষিদ্ধ জিনিসের কাছেও। আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো প্রত্যেক শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, একটি মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যদি ওই মাংসপিণ্ডটি সুস্থ থাকে তাহলে পুরা শরীর সুস্থ থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই মাংসপিণ্ডটি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো সেটার নাম হচ্ছে কালব। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কেরাম, এই হাদিসের উপরে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা পরবর্তী আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। আমরা মৌলিকভাবে যা জানলাম সেটা হচ্ছে হালাল হারামের সীমারেখা আল্লাহ তাআলা আমাদের জন্য বেঁধে দিয়েছেন। এই সীমারেখা আমাদের পালন করা জরুরি। আমরা যদি হালাল হারামের সীমা অতিক্রম করে ফেলি তাহলে আল্লাহর সীমানা অতিক্রম করে ফেললাম, আমাদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল হারামের সীমানা মেনে চলার তৌফিক দান করুন, আমিন।